জেনে খুশি হবেন তিনি বগুড়া জেলাতেও আসবেন বলি আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্ভাব্য তারিখ এবং জায়গা এটা নির্ধারণ হবে, ঠিক কিনা? তবে আমাদেরকে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, বাংলাদেশে বর্তমান জনপ্রিয় ব্যক্তিকে তিনি কতই আছেন, অথচ বাংলাদেশে অনেক নায়িকা আছে, গায়িকা আছে, অনেক গানের শিল্পী আছে, অনেক টিকটকার আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে। সব কিছুকে পিছনে ফেলে বর্তমানে যিনি নাম্বার 1-এ জায়গা করে নিয়েছেন তিনি আমাদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি। জেনে খুশি হবেন তিনি বগুড়া জেলাতেও আসবেন বলি আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্ভাব্য তারিখ এবং জায়গা এটা নির্ধারণ হবে, ঠিক কিনা? তবে আমাদেরকে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে যত মানুষ আছে এই মুহূর্তে সবচাইতে দামি মানুষ হিসাবে কবুল করলেন কাকে? ডক্টর মিজানুর রহমান আজহারিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ জনতা সেখানে সমবেত হচ্ছে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই আকর্ষণ শুধুমাত্র কিসের বলেন? আরো জোরে বলেন কিসের? শুধুমাত্র এই কোরআনের আকর্ষণে লক্ষ লক্ষ যুবক, যে যুবকগুলো গানের কনসার্টে যেত, গানের অনুষ্ঠানে যেত, তারা ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর শোনার জন্য একদিন আগে গিয়ে সেখানে সমবেত হচ্ছে বলে আল্লাহু আকবার। সুতরাং দ্বীন ইসলাম ঠিক এভাবেই আস্তে আস্তে কায়েম হয়ে যাবে বলি ইনশাআল্লাহ। সম্ভবত চেষ্টা চলতেছে, দোয়া করবেন, প্রচেষ্টা রাখবেন। বাংলার জমিনে সর্বস্তরে এরকম আলিম তৈরি হবে এবং এরকম আলিমের মাধ্যমে বাংলার ভূখণ্ড পরিচালিত হবে বলে ইনশাআল্লাহ। সম্ভবত বগুড়া জেলাতেও তাকে নিয়ে আসা হবে। এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আপনারা থাকবেন না যাবেন? এই বাংলাদেশে রিসেন্টলি বর্তমান সবচাইতে জনপ্রিয় ব্যক্তি কে বলেন? বলেন তো দেখি, এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি কে? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। সবচাইতে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে এই মুহূর্তে কে? ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন তো, তিনি কোনো বড় নেতা? তিনি কে? তিনি সাধারণ মানুষ। তার পরিচয় একটাই, তিনি কোরআনের খাদিম, কথা বলেন ঠিক কিনা? তিনি একজন আলেম। বর্তমান বাংলাদেশের জনপ্রিয়তার দিক দিয়ে তিনি আছে কতয়ে? জোরে বলেন কতয়ে? তিনি আছেন 1-এ। অনেক নেতার চুলকানি শুরু হয়ে গেছে, ওই 1 হবে কে? কথা বলেন ঠিক কিনা? আমি বলি এই চুলকানি থামান, প্রয়োজন হলে ওষুধ খেয়ে চুলকানি থামান, তারপরেও চুলকি করেন না, এ কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইতিপূর্বে ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসীরুল কোরআন মাহফিল যত জায়গায় শুরু হয়েছিল, অনেক নামদার মুসলমান মুনাফিক তারা বিরোধিতা করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? একটা সময় দেখা গেল ডক্টর মিজানুর রহমান মালয়েশিয়াতে চলে গেলেন। আল্লাহ তাকে সম্মান দান করলেন। কে সম্মান দান করলেন বলেন? আল্লাহ তাকে সম্মান দান করলেন, সে আবারও দেশে আসলো। কিন্তু যারা চক্রান্ত করলো আল্লাহ তাআলা তাদেরকে চর থাপ্পড় দিয়া দিল্লির মাটিতে পাঠায়া দিল। এ মুসলমান ঠিক কিনা? সেই ডক্টর মিজানুর রহমান আবারও দেশেতে আসলো। দৌড়া যাবেন না আসতে যাবেন? দৌড়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? দেখিয়ে দিতে চাই ইসলামের পক্ষেই মুসলমান রয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীদের পক্ষে মুসলমান কখনো থাকতে পারে? আরো জোরে বলেন থাকতে পারে? কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, আলিম ওলামা যেখানে আমরা থাকবো, ও মুসলমান তিনি যদি বগুড়ার জমিনে আসেন, বগুড়ার মাটিতে আসে, বগুড়ার মাটি ধন্য হবে, কথা বলি ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে বগুড়ার মাটিতে
যদি তার মঙ্গল রাখেন, আমাদের জন্য যদি মঙ্গল রাখেন, আমি দোয়া করি উনি যেন আল্লাহ তাআলা তাকে যেন নিয়ে আসেন বলে আমিন। আর যদি কোনো অমঙ্গল থেকে থাকে এর মধ্যে, কথা বলেন ঠিক কিনা, একটা কুচক্র আছে কিন্তু, আছে না নাই? আছে না নাই? আছে। চাচ্ছে না, এত জনপ্রিয় হচ্ছে কেন? কথা বলেন ঠিক কিনা? মানে এত জনপ্রিয় কোনো নেতাও দেখাতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আলিম হয়ে যে জনপ্রিয় অর্জন করেছে, কোনো নেতা এখন এই জনপ্রিয়তা দেখাতে পারে নাই। এজন্য এক দল কুচক্র রয়েছে। আমি সেখান থেকেই বলি, যদি অমঙ্গল কিছু থেকে থাকে আল্লাহ তাআলা তাকে যেন হেফাজত করেন। সকলে পড়ে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা বুঝাচ্ছিলাম, এই পৃথিবীতে অনেক নবী রসুল এসেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রসুল হলেন আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে মাস দিলেন। কয় মাস বলেন? এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4 মাস হলো শ্রেষ্ঠ উত্তম। বলে সুবহানাল্লাহ। সে কথাই বুঝাতে গিয়ে আমি বললাম, এই মহল্লার মধ্যে অনেক নামি দামি বাড়ি আছে, কিন্তু সবচাইতে দামি ঘর এই মাদ্রাসা আর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 4 মাস কোন মাস? জিলকদ, জিলহজ। হাদিস থেকে আমরা জানতে পারলাম জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। বলি সুবহানাল্লাহ। এজন্য রজব মাসে ইবাদত করার দরকার আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, চলতে ফিরতে জিকির করবেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারপরেই তিনি বুঝাচ্ছেন যালিকাদ্দীনুল কাইয়্যিম। রব্বুল আলামিন বলছেন, বান্দারে এটাই সুপ্রতিষ্ঠিত দিন। আল্লাহু আকবার বলেন। এটাই সুপ্রতিষ্ঠিত দিন, তিনি যা ধার্য করে দিয়েছেন এটাই রাইট, অলওয়েজ রাইট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে একটা নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন। কি দিচ্ছেন? একটা নির্দেশনা দিচ্ছেন, একটা হুকুম দিচ্ছেন, বান্দারে ও বান্দা, ওথে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি অন্যায় করো না, জুলুম করো না। এ বলেন, জুলুম আছে না নাই? অন্যায় আছে না নাই? অবিচার আছে না নাই? কতদিন চলবে? আর চলতে দেওয়া যাবে? জোরে বলেন, আর চলতে দেওয়া যাবে? এই অন্যায় অবিচার কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন আমরা ঢুকাতে না পারবো। ঠিক কিনা? সংসদ ভবন পর্যন্ত কোরআন যতদিন পর্যন্ত না যাবে, সংসদ যতদিন পর্যন্ত কোরআন দিয়ে পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমান এই জমিন থেকে অন্যায় অবিচার কোনো দিন বন্ধ হবে না। এই সমাজের মধ্যে চুরি আছে না নাই বলেন? এ ডাকাতি আছে না নাই? বাড়ছে না কমছে? আরো বাড়ছে। কি কন? মারামারি আছে না নাই? অন্যায় আছে না নাই? অন্যের হক নষ্ট করা আছে না নাই? বাকি খোর আছে না নাই? ঋণ খোর আছে না নাই? এ আছে না নাই? টাকা ধার দিলেন না আপনি মরলেন? কথা ঠিক কিনা? আপনি 10,000 টাকা ধার দিলেন, দিয়ে নিজেই ছোট হয়ে তার কাছে চাওয়া লাগে, বারে টাকাটা না দিলে ভালো হলো। দের তো টাকা মরছি কে রে, ওরই গরম বেশি। এ কথা কোন ঠিক কিনা? ওর গরমই আলাদা। কত তোর টাকা মরছি কে রে,
আমি কি হেরে গেছি না পলে গেছি? কথা কোন ঠিক কিনা? মানে ছোট হয়ে চাওয়া লাগে, ভাই যদি টাকাটা দিলেন হেনে, দেওয়ার তারিখ ছিল আজকে, তো করছে বারে আবার আরেক অন্য যারা চালাক তারা আবার ডায়লগ দিচ্ছে কি, বাপরে তোমার এই 10,000 টাকা কি ঠেকা আছে জীবন? এই 10,000 টাকা তোমার সংসার ঠেকা আছে, যাও আমি জানি তোমার মেলা টাকা আছে। সর্বশেষ পাও ধরা লাগে, ভাইরে 5,000 টাকা দিয়ে 5,000 মাপ, তাও দেয় না। আছে না নাই? হে আছে না নাই? দোকানেতে 100 টাকা বাকি খেয়ে উই আর ওই দিক দেখ ঘিরে না, আরেক দিক দিয়ে যায়। 15-20 দিন ওই দিক দিয়ে যাওয়ার পরে তারপরে দেখে একদিন সামনে যায় দোকানদার বলে ভুলেই যায়। তারপরে ভাই কি খবর, কেমন আছেন, ভালো আছেন? কোথায় আপনি দেখাই যায় না। কোথায় পারে না অসুস্থ ছিলাম এই জন্যে বাজারত আসা হয়নি, কিন্তু ঠিকই আছে ব্যাগ এই ইনকারে দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই ব্যাগ ইনকারে দিয়ে ওই দিক দিয়ে যায়, হাট করে আবার চলে যাচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে, দেখা পায়নি। তারপরে দেখলো যে না এই তো ভুলে গেছে, দোকানদার ভুলে গেছে, 100 টাকা বাকি লিস না। করছে ভাই এটা মসুরের ডাল দাও, আবার 70 টাকা বাকি। আছে না নাই? বলেন আছে না নাই? আগে খাসে ওটা ভুলে গেছে, আবার 70 টাকা কি বাকি। সম্মানিত উপস্থিতি, এগুলো চলতেই থাকবে, অন্যায় চলতে থাকবে, অবিচার চলতে থাকবে। এই মারামারি হানাহানি কোনোদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত সংসদ ভবনে এই কোরআন না যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডটা, বাংলার সার্বভৌমত্ব কোরআন দিয়ে পরিচালিত হোক, চাই কি চাই না? কোনো একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দুঃখ বেদনা যদি ভুলতে চান, এই দুঃখ বেদনার যদি শেষ দেখতে চান, তাহলে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, কোরআন দিয়ে চালাতে হবে। আপনার সংসার চলবে কি দিয়ে বলেন? আরো জোরে বলেন কি দিয়ে? এই কোরআন দিয়ে যদি আপনার সংসার চলে, আপনার পরিবার যদি আপনি চালাতে পারেন, এই কোরআন দিয়ে যদি এই সমাজ চলে, এই কোরআন দিয়ে যদি এই রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের মতো বক্তার আর কোনো ওয়াজ করার দরকার আছে বলেন? নাই। আগামীকাল থেকে যদি আইন পাশ করা হয়, পার্লামেন্টে যদি আইন পাশ করা হয়, আগামীকাল ভোর 6টা থেকে বাংলাদেশে পার্লামেন্টে আইন পাশ করা হলো, সারা বাংলাদেশে, সারা বাংলার ভৌমত্বে আইন পাশ করা হলো, বাংলাদেশে কোনো নারী, কোনো যুবতী নারী, কোনো সাবালিকা নারী বোরখা ছাড়া, পর্দা ছাড়া যদি বের হয়, ওই নারীকে 3 মাস জেল দেওয়া হবে এবং 20,000 টাকা জরিমানা করা হবে। আমার মনে হয় বাংলার জমিনে মুসলমান শুধু নারী নয়, হিন্দু নারীরাও বোরখা পরতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেপর্দা আছে না নাই? ওয়াজ করে বন্ধ হচ্ছে, জোরে বলেন বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। ওই বিয়া করছে একটু সুন্দর দেখা, সারা দুনিয়ার মানুষকে দেখায়, আছে না নাই? সারা দুনিয়ার মানুষও দেখাচ্ছে ওই একটা বিয়া করছে, সেই সুন্দর বউ। কথা বলেন ঠিক কিনা? আরে যেটা বোরকা পরা যায় বলে সুন্দর লয়, ওই দেখাচ্ছে আমারটা সেই সুন্দর। কিরে পাগলা, বউ হচ্ছে নিয়ামত, কি এটা দামি জিনিস। বলেন তো দামি জিনিস কেউ খুলে লিয়া যায় না লোক করে লিয়া যায়? জোরে বলেন। গোপন করে লিয়ে যায়। মালঞ্চা বাজারত কোনোদিন দেখছেন যে কোনো দোকানদার, কলার দোকানদার কলা ইনকে সিলাত হচ্ছে? দেখছেন যে কলা সিলাত হচ্ছে, যে কাস্টমার আসে খালি হাতত লিবে আর খাবে, কারণ সিলা তো লাগি। কথা কোন ঠিক কিনা? তার কারণ দোকানদার জানে কলা সিলা থাকলে ওই কলাত কি পরে, জোরে কোন কি পরে? যারা বউ বোরকা ছাড়া লিয়ে যায়, এদের বইয়ের ওপরও মাছি পরে। একটা সময় ডিম দেয়, ডিমের থেকে বাচ্চাও হয়। উই কবারই পারে না এই বাচ্চা কুট থেকে এলো। এ কথা কোন ঠিক কিনা? এই বদমাইশগুলো আছে না নাই? ও মুসলমান, আপনি কোরআন হাদিস দিয়ে সংসার চালান, দেখেন কত শান্তি। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাহ দিয়ে জীবন চালান, দেখেন কত সুখ। আপনার স্ত্রী হচ্ছে দামি সম্পদ। আপনি কেন স্ত্রী
ওপেন করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বউ পিটায়, বউ ধরা মারে, আছে না নাই? এইদিকে আছে, হ্যাঁ, বউ মারে, আছে না নাই? বউ ধরা মারে। শোনেন, যেই মানুষটাকে আপনি মারতেছেন, আপনি একটাবার তাক নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, তার বাড়ি ঘর বাপ মা সব কিছু ছাড়া শুধুমাত্র আপনার মহব্বত আর ভালোবাসায় এক জেলা থেকে আরেক জেলায় আসে আপনার সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ শুধুমাত্র আপনার মুখের দিকে আপনার ভালোবাসার জন্য সেই অবস্থান করছে, আপনার সন্তান লালন পালন করছে, আপনার সংসার সামলাচ্ছে। সে আপনি যদি তাকে ছোট করে কথা বলেন, সে আপনি যদি তাকে হেনস্থা করেন, সে আপনি যদি তাকে দুঃখ দেন, কষ্ট দেন, সে যাবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্ত্রীর গায়ে হাত দিবেন না। স্ত্রী হচ্ছে নিয়ামত, স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কিনা? এটা মারপিট করার জিনিস নয়। সেটা ঠিক আছে, দুঃখ লাগে, অনেক স্ত্রী আছে স্বামীক ধরা পিটে, আছে না নাই? বউ ধরা স্বামীক ধরা মারে মারে, ছেলে আবার ফেসবুকে ভাইরাল হয়। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? ওগুলো আবার কি জিনিস চিন্তা করেন তাহলে? কমা গেছে অবশ্য, হুজুর কাছে কমা গেছে, কমা গেছে অবশ্য, আরো কমা যাবে যদি কোরআনটা সংসদে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো থাকবে না। নারীরা যদি দিনদারিত্ব কায়েম করে তাহলে এই পরিবার থাকবে? বলেন থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজের মধ্যে অন্যায় আছে, অবিচার আছে, ঠকে খাওয়া আছে, ভাই হয়ে ভাইয়ের জায়গা মেরে খায়, আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা মারা খায়, কম দেয়, আবার অনেকে দেয়ই না, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? চাচা হয়ে ভাতিজার জায়গা মারা খায়, আছে না নাই? সম্মানিত মুসলমান, এতটুকু জায়গা আপনি মারা খায়া কই যাবেন? যেদিন কবরে যাবেন, যত হজ থাক, যত কোরআন খতম থাক, কোনো লাভ আসবে না। ঠিক কিনা? যত ইবাদত থাক, কোনো কাজে আসবে না। যত আমল থাক, আপনার কাজে আসবে না। আপনি যদি প্রতিবেশীর হক মেরে খান, হক নষ্ট করেন, সমাজপতির হক নষ্ট করেন, আপনি যদি রাষ্ট্রের হক নষ্ট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর ধরা কেমন ধরা? ইন্না রাব্বাকা লাশাদীদ। আল্লাহর ধরা কেমন ধরা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তিনার ধরা বড় কঠিন ধরা। কথা বলেন ঠিক কিনা? এমন ধরা ধরবে বাংলার মাটিতে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন চর থাপ্পড় মারবে, টিকতে পারবেন না। এ কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে অন্যায় অবিচার চলতেই থাকবে, এগুলো বন্ধ হবে না। লিখে নেন আমার থেকে, যতদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালিত না হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরানি আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা একে অপরকে উপরের প্রতি অন্যায় করো না, অবিচার করো না, একে অপরকে হত্যা করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, হানাহানি করো না। এই মারামারি কাটাকাটি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের 64 জেলার মধ্যে কোনো জায়গায় মারামারি না থাকলে বগুড়ার পেপার পত্রিকা খুললেই বগুড়াতে খুন, আছে না নাই? এই বগুড়া জেলার মানুষ বিদেশ গেলেও এরকমদেরকে ভয় করে। যদি শোনে বগুড়া জেলার মানুষ, এরা রুমমেট হিসাবে নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলি দুঃখ লাগবে, বগুড়া জেলার মধ্যে আবার শীর্ষস্থানীয়, আমি আর কি কম, আপনারাই কম। এগুলো বন্ধ হয়ে যাবে যদি কোরআন থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ হয়ে যাবে যদি কোরআন থাকে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দারে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। একে অপরের প্রতি জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না। তবে হ্যাঁ, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ওয়াকাতিলুল মুশরিকিন, তবে তোমরা মুশরিক যারা রয়েছে, অন্যায়কারী যারা রয়েছে, অবিচারকারী যারা রয়েছে, কোরআন বিদ্বেষী যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, একতাবদ্ধ হয়ে এদেরকে কচু কাটা করো। কথা বলেন ঠিক কিনা? এক হয়ে তাদের প্রতি তোমরা ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের প্রতিবাদ করো। বলেন তো অন্যায়ের প্রতিবাদ আছে? আরো জোরে বলেন আছে নাই? এই সমাজের মধ্যে অন্যায় চলে, অবিচার চলে, কেউ কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? যার প্রতি অন্যায় হয় সে কত কষ্ট পায় সে একমাত্র বোঝে।
কিন্তু কেউ কথা বলে না, প্রতিবেশী কেউ কথা বলে না, সবাই চিন্তা করে ওর যা হচ্ছে হোক গে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন বান্দারে, ওয়াকাতিলুল মুশরিকিন, যারা মুশরিক রয়েছে, যারা কাফের রয়েছে, যারা দ্বীন ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। কাফাতান, যেরকম ভাবে তারা তোমাদের প্রতি আক্রমণ করে, যেরকম ভাবে তারা তোমাদেরকে হত্যা করে, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেরকম ভাবে তারা তোমাদেরকে হত্যা করে একতাবদ্ধ হয়ে। ও মুসলমান, মনে রাখতে হবে, এই পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেদুইন যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, তারা কিন্তু তলে তলে এক। কথা বলেন না কেন? তারা কিন্তু তলে তলে এক। আর মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে, মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনটা অনেকেই পরিচালনা করছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বাংলার জমিন তো পরিচালনা করলো, অন্যায় অবিচার বন্ধ হলো, বলেন মারামারি বন্ধ হলো, বাবাই পরিচালনা করে গেল, সেটাও আমরা দেখলাম। এরপরে ভাই পরিচালনা করলো, সেটাও দেখলাম। চাচা 9 বছর চালালো, সেটাও দেখলাম। ভাবি চালালো, সেটাও দেখলাম। বুবু 13টি বছর চালাইয়া জ্বালাইয়া পালাইয়া গেল, সেটাও আমরা দেখলাম। কিন্তু একটা মাত্র জিনিস দেখার বাকি আছে, এই কোরআন দিয়ে যদি জমিনটা পরিচালিত হয় কেমন লাগে, এটা দেখার বাকি আছে। দেখতে মন চায় কি চায় না? ও মুসলমান, দেখতে মন চায় কি চায় না? বাংলার জমিনটা কোরআন দিয়ে চলুক, এটা দেখতে মন চায় কি চায় না? এই চাওয়া যদি থাকে, আমাদের চেষ্টা থাকতে হবে। কাফের মুশরিক আমাদেরকে বিভক্তি করে দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মস্তিষ্কগুলোকে ধোলাই করে দেওয়া হচ্ছে। দ্বীন ইসলামের সঠিক নলেজগুলো আমাদের থেকে বিরত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি না। ও মুসলমান, একতাবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ও দুনিয়াবাসী, তোমরা এই কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, দীর্ঘ 13টি বছর বাংলার জমিনে কোরআন দিয়ে কথা বলা যায়নি। কথা বলেন ঠিক কিনা? সেই পরিবেশকে বিলুপ্ত করে দেওয়ার জন্য যেই সমস্ত ছাত্ররা জীবন দিল, সাধারণ মানুষ জীবন দিল, তারা যদি এক না থাকতো, এক যদি না হতো, আজও এই অন্যায় জুলুম চলতেই থাকতো। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ও মুসলমান, দরকার আছে না নাই? যারা পঙ্গু হয়ে গিয়েছে, যারা পঙ্গু হয়ে গিয়েছে, হাত হারিয়েছে, অনেকে চোখ হারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য দোয়া করতে হবে। মূলত যে সংগঠন গঠন করা হচ্ছে, তাদেরকে সহযোগিতা করার জন্য আজও বাস্তবায়ন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটাকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাদেরকে হত্যা করা হয়েছে, এগুলোর বিচার আমরা চাই কি চাই না? ও মুসলমান, চাই কি চাই না? শাপলা চত্বরে যে সমস্ত আলিমদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, এর বিচার আমরা চাই কি চাই না? ও মুসলমান, এগুলোর বিচার করতে হবে। বাংলার জমিনেই বিচার হবে বলে ইনশাআল্লাহ। যেখানেই থাকুক না কেন, বাংলার জমিনে নিয়ে এসে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তবে আমাদের চাওয়া একটা, আর কোনো নারী নেতৃত্ব আমরা দেখতে চাই। আরো জোরে বলেন, দেখতে চাই। লিডার আসুক আর যে আসুক, সবাই আসুক, সবাই একতাবদ্ধ হয়ে বাংলার জমিনটা চালাক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা দিন চলে আসবে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো বলেন? এই পরিশেষে আপনাদের কাছে বলি, সব সময় সম্পর্ক রাখবেন কার সাথে? রব্বুল আলামিন সে কথায় আমাদেরকে বুঝাই দিচ্ছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বুঝাই দিচ্ছেন বান্দারে, ওয়ালামু জেনে রাখো, বুঝে থাকো, স্মরণ রাখো, আন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ। আমি দুনিয়ার কোনো টাকাওয়ালাদের সাথে থাকি না, কোনো ক্ষমতাসীন লোকদের সঙ্গে থাকি না, এ কথা কয় না। আমি দুনিয়ার কোনো সুন্দর মানুষের সঙ্গে থাকি না। ওয়ালামু আন্নাল্লাহ, বান্দা মনে রাখো, জেনে রাখো, আমি তার সঙ্গেই থাকি, মাআল মুত্তাকিন, যারা দুনিয়াতে খোদা ভীরুতা অর্জন করে, যারা তাকওয়া নিয়ে চলে, আমি রব তাদের সঙ্গেই থাকি। কথা বলেন ঠিক কিনা? সেই রবের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবো কোনো মাজারের সাথে, কোনো খাজার সাথে, কোনো বাবার সাথে? লিজের বাপ আছে, আরেকজনা যা বলতেছে বাবা, এ আছে না নাই? এগুলো বাবা আছে না নাই? এগুলো বাবা ধরা যাবে না। আপনার বাবাই হচ্ছে আপনার পীর। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাই আপনার পীর, আপনার মা আপনার পীর। কথা বলেন ঠিক কিনা? ও নিজের মা বাবা রাখা আরেকজনকে যা বাবা ডাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মা বাবার খেদমত করবেন, ভাগ্য খুলে দিবে কে? মা বাবা বেঁচে আছে কাদের দেখি? হাত তুলে দেখান তো। মা বাবা নামক নিয়ামত বেঁচে আছে কার কার? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা বাবা দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে কাদের দেখি? আহারে, কারো বাবা গেছে, কারো মা চলে গেছে। ও মুসলমান, আপনার বাবার জায়গায় এখন আপনি চলে আসছেন, ওই বয়সে চলে আসছেন। আপনার সন্তান আপনার জায়গায় চলে গেছে, তার মানে কিছুদিন পরেও আপনি বাবা যেখানে চলে গেছে সেখানেও চলে যাবেন। ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়াতে কেউ থাকবো বলেন? প্রতিনিয়ত মাইকের আওয়াজ চতুর্দিক থেকে ফজরের নামাজের পরে আসে। যারা ফজরের মুসল্লি তারা এই কথা শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা করে, হুজুর সেই জন্যেই ফজরের সময় উঠি না, ওগুলা কথা কানত পড়লে আমাকে ভয় লাগে। চলো, মরার কথা শুনলে ভয় লাগে, হুজুর ওই জন্য উঠিও না, আমরা শুনিও না। এ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলছে সেই জন্য আমরা উঠি না, কিন্তু ফজরের নামাজ দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনাদের উদ্দেশ্যে অনুরোধ রেখে যাই, ওই মা বাবার উদ্দেশ্যে দিন কায়েমের জন্য, দিন প্রচেষ্টার জন্য, দিন ইসলামের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য দান করতে রাজি আছি না নাই? ও মুসলমান, সম্পদ ব্যয় করতে রাজি আছি না নাই? আমাদের সম্পদের বিনিময়ে, জানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? থেকে মৃত্যুবরণ করি, আল্লাহর ঘর, নবীর ঘর যদি অসম্পূর্ণ থাকে, আপনার আখেরাত সম্পূর্ণ হতে পারে। আরো জোরে বলেন হতে পারে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, ওই মা বাবা আপনাদের দিকে তাকাই আছে, শহর গাড়ি কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলে। ও বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমাদের উদ্দেশ্যে কিছু দিয়ে যাও। ওই আলিমের কাছ থেকে দোয়া নিয়ে যাও। তোমরা হাত তুলে দোয়া করো, আমাদের আত্মা আল্লাহ পাক শান্তি করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা সঠিকভাবে চলুক, আপনারা চান কি চান না? মনে রাখবেন, আপনার পরিশ্রমে আপনার রিজেক আসে না, এই মহল্লায় রিজেক আসে। এই মাদ্রাসায় যখন ছোট্ট ছোট্ট কুচি কাঁচা বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? এদের মুখের বাদৌলতে, এর আওয়াজের কারণে আল্লাহর আসমান থেকে রিজেক আসে। ও মুসলমান, এই মাদ্রাসা যুগ যুগ ধরে টিকে থাকুক, আপনারা চান কি চান না? এই মাদ্রাসা টিকে থাক। আপনারা কবরে যান, এখানে দুইটা অর্থ দিয়ে আপনারা কবরে চলে যাবেন, কবরে অ্যাকাউন্টে সওয়াব ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, মাদ্রাসার উদ্দেশ্যে, আল্লাহর নবীর ঘরের উদ্দেশ্যে আপনাদের কাছে আমি জুলুম করব না, জোর করব না। আপনাদের কাছে আমি খুব শক্তভাবে ধরব না। বর্তমান যে অবস্থা চলতেছে আমি দেখতেছি, বাজার ঘাটের যে অবস্থা,
আপনাদেরকে পরে ধরেছি, দাঁড়া একটু আলাদাভাবে ধরার দরকার ছিল না? আচ্ছা, ধরা হবে ইনশাল্লাহ। উনি আজকের তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যে খুশি হয়ে 2000 টাকা দান করেছেন। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। 2000 টাকা বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তার টাকার মধ্যে বরকত দান করে দেন, তার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। ও মুসলমান ভাইরারে আমার, কে কে আছেন 1000 টাকা করে দিবেন দেখি, একটু হাত তুলে দেখান। মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য মাত্র 1000 টাকা করে দিবেন, মাত্র 1000 টাকা। আপনার জীবনে যত ইনকাম রয়েছে সব ইনকাম আপনি খাবেন, আপনার পরিবারকে দিবেন, সব থেকে যাবে, কোনো কাজে আসবে না। 1000 টাকা আল্লাহর নবীর ঘরে দিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আপনি নেকি অর্জন করবেন, ঠিক কিনা? এমন নেকি পেতে চাই কি চাই না? মৃত্যুর পূর্বে অন্তত সন্তানদেরকে বলে যাবেন 1 শতক জায়গা হলেও যেন মাদ্রাসার মসজিদের নামে লিখে দেই, ওসিয়ত করে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? এই ওসিয়ত করে যাবেন। তার কারণ আপনার কবর ওই 3.5 হাত মাটির জন্যই নির্ধারিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি 3.5 হাত মাটিও আপনার জন্য নাই। তার কারণ আমি যেখানে থাকি বগুড়া জেলায়, নামাজগড় আঞ্জুমান কবরস্থানের পাশে, সেখানে একটা কবর খনন করা হলো। দেখা গেল সেখানে হাড্ডি আসতেছে, মাথার ঢুলি আসতেছে। তারা সেগুলো সরে সাইডে টোপলা করে দাফন করে ওখানে আরেকজনকে দাফন করানো হলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনার 3.5 হাত জায়গা কিভাবে হলো? ওটা তো আরেকজন দখল করছিলই। কথা ঠিক কিনা? তার মানে এই জীবনে কিছুই নাই, জিরো। কি জিরো? আমার আপনার জন্য আপনি যে বলতেছেন না আপনি 10 বিঘা জমির মালিক, আরে ভাই আপনি জিরো জিরো। যার নাই সেও জিরো, যার আছে সেও জিরো। কিন্তু যার ইবাদতের মধ্যে দান নামক আমল রয়েছে সে হচ্ছে হিরো। কথা বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখুন মাবুদ, আসমানের নিচে জমিনের উপরে, আয় আল্লাহ তাআলা শহর গাড়ি পাল্লা পাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমি হতভাগা গোলাম, আয় আল্লাহ পাক আপনার নামাজি বান্দাদেরকে নিয়ে দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করি আমাদের দিকে না তাকাইয়া, আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে ভিক্ষুকের নেই আপনার দরবারে হাত তুলেছি মাবুদ। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসী যখন ঘুমের ঘরে চলে গিয়েছে, কম্বলের নিচে, কাতার নিচে, লেপের নিচে, আপনার যে সমস্ত গোলাম কঠিন শীতকে উপেক্ষা করে যারা সামিয়ানার নিচে কোরআনের প্যান্ডেলে বসেছে, রব্বুল আলামিন এই প্যান্ডেল ত্যাগ করার পূর্বে আমাদের সবাইকে আপনি মাসুম বেগুনা বানাইয়া দেন। রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করিয়া আজকের এই মাহফিলের আয়োজন যে যুবকেরা করেছে, রব্বে কারিম যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে অন্তরের মহাব্বত আর ভালোবাসা দিয়ে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া সকলের দান খয়রাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা যে মাদ্রাসার উদ্দেশ্য করে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে, মেহেরবানি করিয়া এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নিন। রব্বুল আলামিন এই মাদ্রাসার উদ্দেশ্যে মাবুদ যে যে দান করেছে, আয় আল্লাহ তাআলা তাদের দান খয়রাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন অনেকে মায়ের জন্য দোয়া চাইছে, অনেকে বাবার জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ তাআলা অনেকে পরিবারের জন্য দোয়া চাইছে, আত্মীয় স্বজনের জন্য যারা দোয়া চাইছে মাবুদ, রব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই শহর গাড়ি পুকুর পাড়ে, বাঁধঝাড়ে, রাস্তার আশেপাশে বিভিন্ন কবরস্থানে আমাদের কলিজার টুকরা মা বাবা আত্মীয় স্বজন যাদের কবরে ঘুমিয়ে রয়েছে, সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করিয়া দিন। সমস্ত কবরের উপর রহের উপর এই সওয়াবগুলো আপনি পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা মাবুদ মঞ্চ উপবিষ্ট রয়েছে সম্মানিত সভাপতি, উনি বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেক ব্যবসায়ী ভাই দোয়া চেয়েছেন,
আয় আল্লাহ তাআলা একজন ব্যবসায়ী ভাই 5,000 টাকা দিয়ে দোয়া চাইছেন। রব্বুল আলামিন অনেক ব্যবসায়ী ভাই 2,000 টাকা, 1,000 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আয় আল্লাহ তাআলা 10 টাকা যে যেভাবে দান করেছে, মা বোনদের মধ্য থেকে যারা দান করেছে মাবুদ, যে যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা মাবুদ যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা যাদের পরিবারে অশান্তি রয়েছে মাবুদ অশান্তি দূর করিয়া দিন, পরিবারগুলোকে শান্তি রহমত ভালোবাসা দিয়ে ভরপুর করিয়া দিন। আয় আল্লাহ তাআলা এই মহল্লার মধ্যে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে যত মুমূর্ষ রোগী রয়েছে সমস্ত মুমূর্ষ রোগীদেরকে আপনি সুস্থতা দান করিয়া দিন। বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে রয়েছে বিবাহের বন্দোবস্ত করিয়া দিন। আয় আল্লাহ তাআলা যে সমস্ত বোনদের বিবাহ হয়েছে, মা হওয়ার জন্য চেষ্টা করছে, ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরছে, কবিরাজের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু মাবুদ আপনি যদি সন্তান দান করেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আয় আল্লাহ তাআলা তাদের গর্ভে আপনি সন্তান দান করিয়া দিন। রব্বুল আলামিন লেখাপড়া করছে ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা এই মহল্লা থেকে যে সমস্ত ভাইরা প্রবাসে রয়েছে, বিদেশে রয়েছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি হেফাজত করুন, হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন নিরাপদে ওই সমস্ত ভাইদেরকে এই গ্রাম পর্যন্ত মা বাবা স্ত্রীর কোলে আপনি ফিরাইয়া দিন। রব্বুল আলামিন গভীর রজনীতে আপনি তাকায়া দেখুন মাবুদ, কে কি দুঃখ নিয়ে, কে কি কষ্ট নিয়ে আপনার দরবারে হাত তুলেছে। ও মাবুদ গো, সকলের দুঃখ বেদনা কেউ না বুঝলেও আপনি বোঝেন, কার কি অসুখ রয়েছে কেউ না বুঝলে আপনিও ভালো জানেন। মাবুদ মেহেরবানি করিয়া সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা আলিম ওলামা রয়েছে, সম্মানিত ইমামগণ রয়েছে, রব্বুল আলামিন আমার সফর সঙ্গী রয়েছে, অত্র মসজিদের সম্মানিত খতিব আমার সঙ্গে হাত তুলেছে মাবুদ, আমার বড় ভাই মাওলানা ইমদাদুল হক। আয় আল্লাহ তাআলা আমার ভাইরা ভাই আমার সঙ্গে হাত তুলেছে মাবুদ, রব্বুল আলামিন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার সঙ্গে হাত তুলেছে, সম্মানিত সভাপতি সাহেব সহ আমার মিডিয়ার ভাই লাল ভাই। আয় আল্লাহ তাআলা আমার সামনে উপবিষ্ট যত মুসল্লিবৃন্দ হাত তুলেছে, মা বোনরা যারা হাত তুলেছে, মাবুদ গিয়ার মধ্যে আমি একজন নগণ্য গোলাম আপনার দরবারে হাত তুলেছি। যুবকেরা হাত তুলেছে, কচিকাঁচা মাসুম বেগুনা হাত তুলেছে, আলিম ওলামা হাত তুলেছে মাবুদ, তাহাজ্জুদ গুজারি বান্দা বান্দি হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা যার হাতটুকু আপনার দরবারে পছন্দ হয় সে হাতের ওসিলা করে আমার দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সকলেই পড়ুন আমার সঙ্গ, وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে মাবুদ এই আয়োজন যেন যুগ যুগ ধরে কায়েম থাকে বলি আমিন। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিল যেন যুগ যুগ ধরে কায়েম থাকে আমিন। রব্বুল আলামিন যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, এতক্ষণ পর্যন্ত যারা রান্না বান্নার কাজে শ্রম দিচ্ছে মাবুদ তাদের শ্রমগুলোকে দিন ইসলামের জন্য কবুল করিয়া নিন। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনটাকে মাবুদ কোরআন দিয়ে পরিচালিত হোক এমন প্রত্যাশা আমরা রাখি মাবুদ। একটি বারের জন্য বাংলার জমিনে কোরআন কায়েম করিয়া দিন, হাদিস কায়েম করিয়া দিন, অন্যায় অবিচার বন্ধ করিয়া দিন, গুনাহের দরজাগুলো বন্ধ করিয়া দিন। সামনে রমজান মাস, রমজান পর্যন্ত আমাদের হায়াতখানাকে পৌঁছাইয়া দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা মাবুদ চলতে ফিরতে হঠাৎ করে মালাকুল মাউত যেদিন চলে আসবে মাবুদ গো, ধারণা করতে পারবো না, কল্পনাও করতে পারবো না সেদিন আমার জীবনের শেষ দিন হয়ে যাবে, সেদিন আমার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে। জানতেও পারবো না, বিশ্বাস হবে না এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আয় আল্লাহ তাআলা
এই পৃথিবী ছেড়ে পৃথিবী থেকে এতিমের মতো অসহায়ের মতো খালি হাতে আমাকে যেতে হবে, 3.5 হাত মাটির নিচের বাসিন্দা হতে হবে। ও মাবুদ গো, এই শীতের দিনে লেপ কম্বল ছাড়া আমরা থাকতে পারি না। আই আল্লাহ তাআলা, পাতলা 3টা কাপড় দিয়ে আমাকে মোড়াইয়া পেঁচাইয়া কবরে রাখবে। কি করে থাকবো রে মাবুদ, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, যেখানে কোনো জ্বালানা নাই, যেখানে কোনো লেপ নাই, কম্বল নাই, কেমনে থাকবো মাবুদ? রব্বুল আলামিন, কবরটাকে আমাদের জন্য প্রশস্ত বানাইয়া দিও মাবুদ। মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো মাবুদ। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে যারা পরিচালনা করে, যারা প্রতিষ্ঠিত করে কবরে চলে গেছে, তাদেরকে মাফ করিয়া দিন। আজ পর্যন্ত যারা টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে পরিচালনা করে, মাবুদ গো, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। মাদ্রাসার ছাত্রছাত্রী যারা রয়েছে মাবুদ, সহি শুদ্ধভাবে তাদেরকে কোরআনের তেলাওয়াতকারী বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, মালাকুল মাউতের ডাকে যেদিন এ পৃথিবী ছেড়ে যাব, মেহেরবানি করিয়া ঈমান নামক দৌলত নিয়ে আমাদের মুখে সকলের জন্য জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।